বাইক হসপিটালের জন্য সবাইকে স্বাগতম। আর বিধান মাঝে দুটো রয়েছে বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাইটা হোন্ডা BS6, যেটা সমস্যা হচ্ছে দেখো আমি গাড়িটা সামলানো ক্যামেরাটা দেখো আমি চাবিটা আমি অন করছি। দেখো আমাদের মান ফাংশন লাইটটা আছে, লাইটটা জ্বলে আছে, কোনো সময় নিভে যাচ্ছে, অনেক সময় স্টার্ট হতে চাইছে না এবং আমরা পিক আপ দিচ্ছি গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে। কিলোমিটার চলছে 33,081 কিলোমিটার টোটাল গাড়িটা আমাদের চলেছি। তো স্টার্ট করছি, পিক আপ দিচ্ছি, দেখো পিক আপ কাটছে, মানে আমাদের পিক আপ ঠিকঠাক আসছে না। এটা এই সমস্যা হচ্ছে গাড়িটার, পিক আপ নিচ্ছে না এবং স্টার্টিংয়ের সমস্যা করছে। একটা গাড়ি দেখাচ্ছি দেখো সামনে আছে, এটা হোন্ডা BS6 একটা গাড়িটার আমরা চাবি অন করছি, কোনো মিটার কোনো লাইন আসছে নাই। সম্পূর্ণ গাড়িটা খুলেছি, দেখো সম্পূর্ণ খোলা আছে। দেখো এই জায়গাতে দেখো ওয়ারিংয়ে তার ওয়ারিংটা পুরো কাট দিয়েছি ইন্দুরে, এই জায়গা কাটিছে, দেখো এই জায়গাটা পুরো সম্পূর্ণভাবে কাটি দিয়েছে। এটা আমাদের এটা সম্পূর্ণ তার একটা সিঙ্গেল তারকে ব্ল্যাক টেপ দিয়ে কানেকশান করব, তার কাটি দিয়েছে। এটা আমরা টাঙ্কিটা সম্পূর্ণ খুলবো, ওয়ারিংটা কাটি দিয়েছে, অনেক অসুবিধা আছে, এটা অনেক সময় লাগবে। তার জন্য আমরা যেটা আমাদের স্টার্টিংয়ের সমস্যা হচ্ছে বা পিক আপ নিচ্ছে না, ওই গাড়িটা আগে টেস্ট করবো। দেখাতে পাচ্ছি না কেন আমাদের পুরো সম্পূর্ণ অফ আছে, দেখাতে পাচ্ছি না কেন চাবিটা মানে ধরো সম্পূর্ণ তার কাটি দেওয়ার জন্য কোনো কানেকশান আসছে নাই। সবার প্রথম ওইটা আগে দেখবো যে কী কারণের জন্য সমস্যাটা হচ্ছে গাড়িটার মধ্যে। তো সবার প্রথম আমরা ওবিডি কানেক্ট করবো, ওবিডি কানেক্ট দেখবো। আমাদের চাবিটা অন করছি, দেখো আমাদের লাইটটি নিভে যাওয়ার কথা, কিন্তু লাইটটা আমাদের জ্বলে আছে এবং আমাদের স্টার্টিংয়ের সমস্যা করছে বা পিক আপ নিচ্ছে, এখন পর পিক আপ নিচ্ছে। সবার প্রথম ওবিডি কানেক্ট করে দেখবো আমাদের কী সমস্যা আসছে, তারপরে দেখবো আমরা একটা জিনিস লক্ষ্য করবে, গাড়ি যখন আমরা সকাল যখন স্টার্ট করি অটোমেটিক এটা অটো চোখের মতো কাজ করে, অটোমেটিক স্টার্ট করার পর গাড়িটা রেস হয়ে যায়, তারপর আস্তে আস্তে গরম হয়ে গেলে ইঞ্জিন স্লো হয়ে যায়। তো এই জিনিসটা ইয়ার মধ্যে হচ্ছে না, গাড়িটা পিক আপ নিচ্ছিল না এবং পিক আপ দিলে এই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো। যেটা সমস্যা আমরা ইঞ্জেক্টরটা খুলেছি, ইঞ্জেক্টরে অনেক জাম আছে, তাই আমরা ইঞ্জেক্টর সম্পূর্ণ খুলে বাইর করেছি। তো দেখো আমি ইঞ্জেক্টরটা খুলেছি এবং এটার পাইপ লাগাচ্ছি এবং এটা সিরিঞ্জের মারফতে আমরা এই জামটা ক্লিয়ার করব। এই দুটো তার আছে, দুটো আমি ইঞ্জেক্টরটা লাগাবো। দেখো আমি তারটা লাগাচ্ছি, দুইটা মাইনাস দুইটা প্লাস। তো প্লাস জায়গায় সাদা দিব এবং মাঝখানে একটা যাতে শর্ট না হয়ে যায়, যেন আমরা ছোটো কিছু কাগজ দিয়ে দেবো। দেখো এখানে ইঞ্জেক্টরটা দেখো ইয়ে করছি, দেখো ইঞ্জেক্টরটা আমরা সম্পূর্ণভাবে পেট্রোল দিয়ে বা মানে সিরিঞ্জ দিয়ে আমরা ক্লিয়ার করলাম, যেটা জাম ছিল ক্লিয়ার করলাম। এবার আমরা ইঞ্জেক্টরটা লাগাছি। তো দাদা ভাই সবার প্রথম আমরা পেট্রোল বডি ক্লিন করলাম, ইঞ্জেক্টর ক্লিন করলাম, তারপরে ইঞ্জেক্টরে আমাদের যে সম্পূর্ণ ভোল্টেজ দিয়ে ব্যাটারি ভোল্টেজ দিয়ে মানে সিরিঞ্জ দিয়ে ক্লিয়ার করলাম, তা আমাদের সমস্যাটা মানে ছিলই। তো তারপর আমাদের একটা গাড়ি ইঞ্জেক্টর এখানে সামনে একটা এসপি খোলা আছে, ওর ইঞ্জেক্টরটা নিয়ে দেখো এই এসপিটা খোলা আছে, তো ওর ইঞ্জেক্টরটা নিয়ে লাগাইলাম। তো এখন আমি দেখো লাগাবার পর তখন স্টার্ট করছি গাড়িটা। তো এখন দেখো ইঞ্জিন কোনো অসুবিধা নাই এবং পিকআপ দাদা ভাই আমাদের লোকেলে অনেক কাস্টমার লোকেলে তেল ভরে, হয়তো তেল শেষ হয়ে গেলো, হাতের তেল ভরলো, আবার তেল শেষ হয়ে গেলো, এটা তেল ভরলো। এইভাবে অনেক সময় কি আমাদের ইঞ্জেক্টরটা যে ইঞ্জেক্টরটা আছে এটা অনেক সময় জাম হয়ে যায়, লোকাল তেলের থেকে অনেক গোড়া ময়লা থাকে, তার জন্য এটা ইঞ্জেক্টর অনেক সময় জাম হয়ে যেতে আমাদের ইঞ্জেক্টর যেটা আছে এটা আমাদের তেল ঠিকঠাক মানে দিতে পারছে না, বা যেটা একটা মানে সরু সুতার মতো যেটা মানে ধোঁয়া ভাব হবে, ধোঁয়া ভাব তেল দিতে পারছে না, এটা সরু সুতার সুচুরিদার আকারে তেল আসছে। তো আমাদের ইঞ্জেক্টরটা ব্লক হয়ে গেছে, ইঞ্জেক্টরটা আমাদের চলবে না, মানে ইঞ্জেক্টর আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি একটা অন্য গাড়ি থেকে যে হসপিটাল থেকে আমরা ইঞ্জেক্টর লাগালো, তো গাড়িতে আমাদের যে প্রবলেম ছিল প্রবলেমটা সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে। ইয়ার যে সমস্যা ছিল ইঞ্জেক্টরের সমস্যা ছিল, তো দাদা ভাই আমরা ইঞ্জেক্টর এবারে নতুন আমরা একটা ইঞ্জেক্টর আনি, আমরা খালি টেস্ট করার জন্য আমরা ইঞ্জেক্টর লাগালাম। এরপর আমরা নতুন ইঞ্জেক্টর আনবো, তারপরে ওকে সেটিং করে দেবো। তো আমাদের সমস্যাটা সম্পূর্ণ দূর হয়ে গেছে। এটা সমস্যা বলা হয়েছিল ইঞ্জেক্টরের জন্য, তেল ঠিকঠাক আসবে। তো দাদা ভাই আমাদের দুটো গাড়ি আমাদের অল কমপ্লিট হয়ে গেছে। এটা আমি স্টার্ট করে দেখাচ্ছি, দেখো চাবি অন করলাম, দেখো মান ফাংশন লাইটটা জ্বললো, বন্ধ হয়ে গেল। এবারে সেলফ মারছি, স্টার্ট করছি, দেখো তো দাদা ভাই আমাদের এই গাড়িটার সমস্যা ছিল ইঞ্জেক্টরটা প্রবলেম থাকার জন্য সমস্যা হচ্ছিলো, আমাদের ইঞ্জেক্টর আমরা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এই গাড়িটার কাজ তারপর আমি ওই গাড়িটা দেখাচ্ছি। দূরে তার কাটি দিয়েছিল, এটা দেখো সম্পূর্ণভাবে ফিটিং করেছি, সম্পূর্ণ ওয়ারিংটা রেডি করার পর আমরা ব্যাটারিটা চার্জ দিলাম। ব্যাটারিটা ফুল চার্জ হয় না, ব্যাটারিটা একটু সমস্যা আছে ব্যাটারিটার, তাই আমরা ব্যাটারিটা মোটামুটি চার্জ হয়েছে, অন করছি, দেখো চাবি অন হয়ে গেছে, ঠিক আছে। ওই যে আমাদের সেলফ লিভে না, যেহেতু ব্যাটারি 10-11 ভোল্ট আছে, তো আমরা কিক ব্যবহার করছি। গাড়িটা আমাদের স্টার্ট হয়ে গেছে, এক চান্সে স্টার্ট হয়ে গেছে। আমাদের আপার ডিবার ঠিক আছে, দেখো আপার ডিবার হচ্ছিল না আগে, এখন আপার ডিবার হচ্ছে, দেখো আপার ডিবার, দেখো এখানে আপার ডিবার সিগন্যাল আসছে, মানে আপার ডিবার লাইট ঠিক আছে, অসুবিধা নাই। ইন্ডিকেটারও কানেকশান ঠিক আছে, হর্নটাও ঠিক আছে। এবার ইন্ডিকেটার 4 ইন্ডিকেটার সিস্টেমটাও আছে, ঠিক আছে, এটাও হয়ে গেছে।
তো দাদাভাই এটা যে সমস্যা ছিল সমস্যাটা দূর করে দিয়েছি বা দূর হয়ে গেছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দাদাভাই এটা গাড়িটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ দাদাভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব